আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আসলাম একটা করলা খেতে। করলা ক্ষেত সম্বন্ধে আপনাদের মাঝে কিছু আহ, তথ্য শেয়ার করবো, তো আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন আজকে আমাদের সেই আধুনিক কৃষক ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা এক জমিতে কয় ক্ষেত লাগাইছেন? এই যে দুইটা, অর্ধেক মরিচ আর অর্ধেক হচ্ছে এই যে করলা। আবার সাইডে দেখতেছি কচু শাক। হ্যাঁ, সাইডে কচু লাগানো হয়েছে, কারণ পরবর্তীতে ওই যে ধান কাটা হয়ে গেলে মাঠটা ফাঁকা হয়ে যাবে, তখন গরু ছাগলের মানে সমস্যা, এই জন্য আর কি। ও, তো এই আবাদের চারিদিকে আবাদ আছে, এগুলো ঘেরা লাগবে না? আবাদ অবশ্যই ঘিরতে হবে, পরে হচ্ছে বাঁশ দিয়ে চারিদিকে ঘিরে দিতে হবে, না হলে তো গরু ছাগলের অত্যাচার হবে। হ্যাঁ, তো এই করলা খেতে তো অনেক পরিশ্রম মনে হয়, তাই না? হ্যাঁ, প্রচুর পরিশ্রম। 2 দিন 3 দিন পর ওষুধ দিতে হয়, কীটনাশক। আপনি কি এগুলা করেন নাকি নিজে? হ্যাঁ, নিজেরই এগুলো। মানে এই ক্ষেতের প্রধান কৃষক কে, আপনি না আপনার আমার বাবা। বাবা না? হ্যাঁ, বাবা নাই এখানে? আছে, বাবা আছে। বাবা ওই যে মরিচ খেতে কীটনাশক দিবে, কীটনাশক গুলে নিয়ে আসতেছে। ও, ওই যে কীটনাশক ভরতিছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। যাই হোক, তো করলা খেতে মানে কি কি রোগবালাই হয়? করলা খেতে হয় এই যে হলুদ রকমের একটা পোকা, তারপর হলে এই গাছ কুকড়ে যাওয়া। এই বিশেষ করে গাছ কুকড়ে যাওয়া, এই রোগটাই বেশি হয়। গাছে কুকরি লাগে? হ্যাঁ, মানে ওইটা এক ধরনের কি শীতলা পোকা নাকি? শীতলা পোকা বলে। হ্যাঁ, পোকা শীতলা লাগে, ওইটা হচ্ছে কুকরি লাগে। কুকরি লেগে যায়। প্রচুর কীটনাশক দিতে হয় না? হ্যাঁ, প্রচুর কীটনাশক দিতে হয়, 3 দিন পর পর কীটনাশক দিতে হয়। হুম। করলা তো অনেক লাভজনক ফসল। আলহামদুলিল্লাহ। 2 বছর পরে এই বছর লাগাইলাম এখন। ধানের চেয়ে লাভ বেশি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ধানের চেয়ে লাভ বেশি। মরিচে? মরিচে তো দ্বিগুণ লাভ এখন। মরিচে হ্যাঁ, করলার চেয়ে বেশি লাভ? করলার চেয়ে বেশি লাভ এখন, যদি আল্লাহ যদি সেই তৌফিক দান করে আর কি। সবই উপর আল্লাহর ইচ্ছা। তো এই ভিডিওটা মনে করেন ফেসবুকে আপলোড দিবা, ঠিক আছে? আপনার কোনো হ্যাঁ। সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ। আমার কোনো সমস্যা নেই, আপনি ছাড়তে পারবেন, অসুবিধা নাই। ঘটনা হচ্ছে কি, আরো মানে কৃষি সম্পর্কে ভালো কিছু জানার জন্য মনে করেন হচ্ছে, আমরা তো তেমন কিছু জানি না, আমার বাবারা বেশি জানে। হ্যাঁ আরো জানাদের জন্য, আরো জানলে আরো ভালো, আরো একজন জানলো, হ্যাঁ হ্যাঁ, এতে আরো 2 একজন মানে উপকৃত হলো। উপকৃত হলো। হ্যাঁ, তো আর কি বলি, এই যে গাছ এগুলো উঠাই দিচ্ছি, এই গাছগুলো এখন হ্যাঁ। মনে করেন উপরে হচ্ছে মাচা দিব আমরা, মানে একটা সিস্টেম করে মাচা দিব, এই গাছগুলো সবগুলো মাচার উপরে উঠে যাবে। সেজন্য এটাকে আমরা লতা বলি। লতাতে উঠাই দিচ্ছি এই গাছগুলো এই লতা বেয়ে উঠে উপরে যায়, মাচা হবে একটা এতটুকু উঁচার মধ্যে। এই তখন ওই গাছগুলো মাচার উপরে যায়, বিছে যাবে, তো তখন করলা ধরা শুরু হবে আর কি। ও, আর একটা জিনিস, এই চারিদিকে তো নেট টেনে জাংলা টানা লাগবে না? হ্যাঁ মাছা ওটাই বললাম, মাছা হ্যাঁ না? এটা করতে হবে, তাই না? হ্যাঁ। তো যাক, খুবই সুন্দর লাগলো। আরো জাংলা টানার সময় করলা ধরলে আবারও ভিডিও করব। হ্যাঁ, অবশ্যই 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 আসবেন, সমস্যা নেই। আপনার ফেসবুক পেজ আছে? হ্যাঁ, অবশ্যই পেজ নাই, তবে হচ্ছে ফেসবুক আইডি আছে, পেজ খোলা হয় নাই, আইডি আছে। আইডির নাম হচ্ছে JS নাহিদ রানা। আচ্ছা, আমার এটা হচ্ছে আবু তালহা নামে ফেসবুকে আপলোড দিব, আপনি অবশ্যই শেয়ার দিতে পারবেন। অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই মন চাইলে ভিডিও নিয়ে আপলোড দিতে পারবেন, সমস্যা নাই। অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, আল্লাহ হাফেজ।